নমস্কার বন্ধুরা, ইওর কোড ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো WBCAP পোর্টাল নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো যারা যারা এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন হতে পারেননি বা অ্যাডমিশন হননি বা অ্যাডমিশন হতে চাইছেন, তাদের জন্য কিন্তু আবার একটা নতুন সুযোগ চলে এসেছে। তো প্রথম ফেজের সময় ভর্তি হতে পারেননি, তাদের জন্য আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ফেজের অ্যাডমিশন শুরু। আপনারা এই ফেজের সময় ভর্তি হতে পারবেন। এবার জানিয়ে রাখি যে ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছেন, তাদের জন্য কিন্তু একটা টেম্পোরারি ক্লাস শুরু হয়েছে। নিজেদের কলেজ ওয়েবসাইট চেক করতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় ফেজ নিয়ে কথা বলি। দ্বিতীয় ফেজ অ্যাডমিশনের পুরো প্রক্রিয়াটা চলবে 8 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর অবধি। তো 8 আগস্ট বলতে আজকে কি হবে, প্রথম ফেজ অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা রয়েছে তার একটা লিস্ট প্রকাশ পাবে, এবং এই লিস্ট প্রকাশ পাওয়ার পরে আজ থেকে 17 আগস্ট অবধি আপনারা মক আপ রাউন্ড এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কারা কারা পারবেন একটু দেখে নিই। ফেজ 1-এর স্টুডেন্ট যারা কোনো সিট পাননি, ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু কোনো সিট আপনারা পাননি, অথবা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছেন, অথবা যাদের নাম আসার পরেও আপনারা ভর্তি হননি, কিংবা ভর্তি হওয়ার পরেও আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাননি, অথবা আপনারা কোনোভাবেই প্রথম ফেজেও অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু এই সময় অ্যাপ্লাই করতে পারবেন। এবার 20 আগস্ট আপনাদের অ্যাপ্লাই করার পরে মেরিট লিস্ট বেরোবে, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পাচ্ছেন সেটা লিস্টটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার সেই 20 থেকে 23 আগস্ট অবধি অ্যাডমিশন মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে। আপনি কোথায় পেয়েছেন সেখানে অ্যাডমিশন হতে পারবেন। এবং এই সময় 20 থেকে 23 তারিখের ভিতরে আপনি কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার 27 তারিখ যারা যারা আপগ্রেডেশন করবেন তাদের রেজাল্ট আসবে, এবং 27 থেকে 30-এর ভিতরে আপনাদের সেই আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে যাওয়ার পরে 3 থেকে 7 তারিখ অবধি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবার দেখে নিই কারা কারা এবার অ্যাপ্লাই করতে পারবেন। যারা মোটেই অ্যাপ্লাই করেননি, একবারে অ্যাপ্লাই করেননি, এখন ভর্তি হতে চাইছেন, তারা পারবেন। যারা অ্যাপ্লাই করেছেন আগের বার কিন্তু কোনো সিট পাননি, অথবা সিট পেয়েও আপনি ভর্তি হননি, কিংবা অ্যাডমিশন ক্যান্সেল করিয়েছেন, কিংবা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাননি, তারাও এইবার অ্যাপ্লাই করবেন। এই হলো পুরো সেকেন্ড ফেজের ব্যাপারটা। এরপরেও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।